শুভ সকাল বন্ধুরা। আজ অনেক দিন পর সকালবেলায় তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করছি। এখন আমি একটু বেরোচ্ছি, আমি যাব একটু ফুল আনতে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও আছি, চলে যাচ্ছে। আর দেখো, এই সকাল সকাল না চুল আঁচড়েছি না কিছু করেছি, আগে যাই গিয়ে ফুল আর একটু সবজি লাগবে নিয়ে আসি। আর বাইরে এখন বৃষ্টিটা নেই, তবে মেঘ করে রয়েছে। বৃষ্টি এলে না আমার ভীষণ অসুবিধা হয়, ছাতা নিয়ে ব্যাগ নিয়ে আমি একদম হাঁটাচলা করতে পারি না। আর ঘরবাড়ি পুরো অন্ধকার হয়ে রয়েছে, বাইরে এত মেঘ, যখন তখন বৃষ্টি চলে আসবে। চলো আমি যাই, আগে ফুল টুল নিয়ে আসি। এখনও আমার টিফিন খাওয়া হয়নি, 9:30 বেজে গেছে। টিফিন খেতে অনেক দেরি হবে, এমনিতেই তো আমার 11টা 11:30 বেজেই যায়। আগে ফুলটা নিয়ে আসি, এনে আগে স্নান করে ঘরের পুজোটা করে নিই, তারপরে রান্না করতে করতে টিফিনটা খাওয়া যাবে। চলো তোমরা সাথে থাকো। টাটা। এসে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা পুরোটা দেখো, কেউ কেটে কেটে দেখো না, স্কিপ করে দেখো না প্লিজ। আর অ্যাড সহ দেখার চেষ্টা করো। আর ভিডিও শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে দিও, কেমন? এটা ছিল সকালে ছেলের টিফিন, পরোটা আর আলুর তরকারি। আর সাথে দেখো এক মুঠ মুড়ি। ভাবছো পরোটা আলুর তরকারির সাথে আবার মুড়ি কেন? যদিও এটা আটার পরোটা, কিন্তু সকালবেলা খালি পেটেই তেলের এই পরোটা খাবে, এটা তো শরীরের পক্ষে একদমই ভালো না। তাই এক মুঠ মুড়ি দিয়েছি। যদিও মুড়িও একদমই সকালের দিকে খেতে পছন্দ করে না, খেতে চায়ও না, তবুও জোর করে বলে আগে একটু খাইয়ে তারপরে পরোটাটা দিয়েছি। আর তারপরে দেখো, বাজার থেকে আসার পর আমার পুজো হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি। বৃহস্পতিবারের পুজো আমার। দেখো আমি ঘট বসিয়ে পুজো করে নিয়েছি। আজকে একদম ভালো ফুল পেলাম না জানো। এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই যে আমাদের মোড়ের মাথায় যে ফুলওয়ালা বসে ওনার কাছেই গেছিলাম, ওনার কাছে দেখলাম একদম ভালো ফুল নেই। আর বেশি দূরে যেতে ইচ্ছে করলো না, এই বৃষ্টি জল কাদা সেই সবের জন্য। এনার থেকেই নিলাম, খুব কম ফুল পেলাম, প্রায় শেষই হয়ে এসছে। আর ফুলগুলো ঠিক একটা টাটকা না, মনেই হলো যে আগের দিনেরই ফুল হবে। বললাম ফুলগুলো এরম কেন? বলছে 4 দিন ধরে মার্কেটে যেতে পারছি না, 4 দিন ধরে এত বৃষ্টি, ফুল কি করে ভালো থাকবে, এই বলল। যাই হোক, কী আর করা যাবে, ওই ফুল এনেই দেখো ঘরে পুজো করে নিলাম। বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত, তারপরে আস্তে আস্তে কাজকর্ম রান্নাবান্নাগুলো সব করা যায়। দেখো আমার পুজো হয়ে গেল, তারপরে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। ছেলের ইচ্ছে চিকেন খাবে, সেই জন্য এখানে চিকেন এনে চিকেন বসানো হয়েছে। একদমই হালকা পাতলাভাবে রান্না করছি চিকেনটা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমি মাছ ডিমগুলো খাই, কিন্তু আমি বৃহস্পতিবার মাংসটা খাই না। আর ছেলে বলেছে এবার না করলেও একটা নিজেরই কেমন লাগে, সেই জন্য এখানে ওর জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আলু ভেজে রেখেছি। আমাদের চিকেন হোক, মাটন হোক, মাছ হোক, যাই হোক, সব কিছুতেই আলুটা লাগেই। ছেলে আমার সব কিছুতেই আলু খেতে চায়, সেই জন্য আলুটা ভেজে রেখে দিয়েছি। এবার চিকেনটা কিছুটা কষানো হলে তারপরে আলুটা দেব। একদমই হালকা পাতলাভাবে করছি, দেখে তোমরা বুঝতেই পারছো, খুব একটা তেল মশলা কোনোটাই এর মধ্যে নেই। আগের দিনই তোমাদের বলেছিলাম ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করছে এই বৃষ্টির দিন। আজও তো বৃষ্টি রয়েছে, ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করছে, সত্যি বলছি, বিশ্বাস করো। সবাই দেখছি ওয়াইটিতে ভিডিও দিচ্ছে যে সবাই খিচুড়ি করেছে বাড়িতে, সবাই খিচুড়ি খাচ্ছে, দেখে যেন আমার আরও বেশি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু কি করা যাবে, ছেলে যে পছন্দ করে না, আগের দিনই তো তোমাদের বললাম। আগে মেয়ে ছিল, দুজনে মিলে তাও খেয়ে নিতাম। ছেলে পছন্দ না করলেও আমি আর মেয়ে খিচুড়ি করে খেয়ে নিতাম, ছেলেকে একটু যাই হোক রান্না করে দিয়ে দিতাম ভাত, ও খেয়ে নিত। কিন্তু এই একার জন্য ইচ্ছে করে না বলে আর তো করাই হচ্ছে না, কি আর করা যাবে। আর এই দিকে দেখো চিকেনটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই যেভাবে এতদিন আমার পাশে তোমরা ছিলে সেভাবেই থেকো। যেভাবে এতদিন আমাকে সাপোর্ট করে এতটা এগিয়ে নিয়ে এসছো, সেভাবেই তোমরা সাথে থেকো। আমিও সব সময় তোমাদের সাথে আছি, সে তো তোমরা জানোই।
একটা ভিডিও দেখে কমেন্টস করলেই আমি কিন্তু সেই কমেন্টস ধরে তাদের সকলের ভিডিও দেখে দিই। আর এই দেখো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কষছিলাম, তাই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। তারপরে দেখো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি কষানো হয়ে যাওয়ার পর। এবারে দেখো ফুটে উঠলে আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব। তোমাদের যেটা বলছিলাম, নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুরা যেভাবে পাশে ছিলে সেভাবেই থেকো, সেভাবেই পাশে থেকে আমাকে সাহায্য করো এগিয়ে যেতে। আমি তো অবশ্যই তোমাদের পাশে থাকবো। নতুন বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো আমার চিকেন রান্না একদম হয়ে গেছে। আমার ছেলের জন্য লাল লাল চিকেনের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি আমার জন্য কি করব সেটা নিয়েই চিন্তায় পড়েছি। ছেলের তো চিকেন হয়ে গেছে, ফ্রিজে ডাল রয়েছে, তরকারি রয়েছে, এইসব মিলে তো ছেলের খাওয়া হয়েই যাবে। কিন্তু আমি কি করব ভাবতে ভাবতে দেখলাম কুমড়ো রয়েছে, পটল রয়েছে। ভাবলাম তাহলে পটল কুমড়োটা ভেজেই নিই, তাহলে এই দিয়েই ভাত খেয়ে নেব। মনটা ভালো লাগছে না পটল কুমড়ো দিয়ে ভাজা দিয়ে শুধু ভাত খাবো, সেটা তো আমার ভালোই লাগে গরম গরম ভাত একটু ঘি দিয়ে পটল ভাজা কুমড়ো ভাজা দিয়ে খেতে। কিন্তু সেই যে মনটা খিচুড়ি খিচুড়ি করছে, মনটা তো খিচুড়ির দিকেই পড়ে আছে। কি করব ভেবেই পাচ্ছি না। ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম যাই হোক নিজের জন্য একটু খিচুড়ি আজ বসিয়েই দিই। আজকে তো আর আমি ছেলের রান্না খাবো না, আমার জন্য তো যখন পটল কুমড়ো ভাজছি তাহলে না হয় অল্প করে খিচুড়ি বসিয়ে দিই। ওদিকে কিন্তু ভীষণ দেরি হয়ে গেছিলো। সকালবেলায় বাজার দোকান থেকে এসে ঘরবাড়ি মোছা, বাসন মাজা, পুজো করা, সব কিছু করে ছেলে চিকেন ধুয়ে পরিষ্কার করে কেটে বেটে রান্না করা, সব করে আবার তারপরে নিজের পটল কুমড়ো ভেজে আবার ভাবছি যে নিজের জন্য খিচুড়ি বসাই। যাই গিয়ে দেরি হলে হোক গিয়ে আজকে আমি খিচুড়ি বানাবই আর খাবই। এই বলে দেখো আমার জন্য আমি খিচুড়ি বসিয়েই দিয়েছি। অবশেষে ডালিয়ার খিচুড়ি করছি, জানো তো ডালিয়ার খিচুড়িটা আমার দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে। চালেরও ভালো লাগে, কিন্তু ডালিয়ার খিচুড়িও ভালো লাগে। ভাবলাম ডালিয়া দিয়েই খিচুড়িটা করে নিই, তাহলে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে দেখো অল্প একটু সবজি কেটে নিয়েছি, গাজর বিনস এইসব কেটে টমেটো দিয়ে সব দিয়ে এখানে মুসুরির ডাল দিয়েই করেছি, ডালিয়া দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। অবশেষে আমার মনের আশাটা পূরণ হলো। এই যে এতদিন ধরে খিচুড়ি মনের আশায় ছিলাম, সেই মনের আশাটা আজ আমার অবশেষে পূরণ হলো। একটু বেশি করেই খিচুড়িটা করলাম, যে দুপুরেও খাবো আর রেখে দেবো রাতেও খাবো, সেই কারণে খুব খুশি হয়ে খিচুড়িটা করে নিলাম। খিচুড়ি হলে আমার মাংসও লাগে না, কোনো কিছু লাগে না, খিচুড়ি আমি এত বেশি ভালোবাসি। আর এই দেখো হয়ে গেছে। আজকে কি রান্না করেছি, ছেলের জন্য লাল লাল চিকেনের ঝোল, সে তো তোমরা দেখলেই যখন রান্না করছিলাম। আর আমার জন্য করেছি এই যে খিচুড়ি, আমার প্রিয় খিচুড়ি, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল আগের দিনে আমের চাটনি ফ্রিজে, সেটা বার করে নিয়েছি। ব্যাস আর কি লাগে। ও অবশ্যই করেছি ডিমের অমলেটও একটা করে নিয়েছিলাম। এই আজকে খাবার, ব্যাস খুশি, মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। যাই হোক, তারপরে দেখো মামির বাড়ি থেকে দেখো পাঠিয়েছে গাছ পাকা আম আর কাঁঠাল, মামিদের গাছের কাঁঠাল। দেখো গাছ পাকা আমের টেস্টই আলাদা, আমরা তো পাই না, আমাদের যেহেতু গাছ নেই, বাজারের কার্বাইটে পাকানো আম কিনে এনে কাঁঠাল কিনে এনে খেতে হয়, তাতে তো আর সেরকম টেস্ট হয় না। আমি তো আম খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই যে কার্বাইটে পাকানো আমগুলো খেলেই না আমার ভীষণ ফোড়া বের হয়। এই যে দেখো মামি পাঠিয়ে দিয়েছে কাঁঠাল তো আমি গোটা একাই খেয়ে নিতে পারি, এত ভালোবাসি কাঁঠাল খেতে। আর এই যে আম ভীষণ ভীষণ মিষ্টি ছিল, যেমন মিষ্টি আম তেমন মিষ্টি কাঁঠাল। আমি তো খাবার পরেই তোমাদের ভিডিও দিচ্ছি, সেই জন্যই তোমাদের বলতে পারছি। এই যে দেখো সেই আম কাঁঠাল, আর এই যে যখন ভগবান দেয় না উপর থেকে ঢেলে ঢেলে দেয়। আর জানো, আর এই দেখো ভাইও এসে দিয়ে গেছে গাছ পাকা আম। ভাই আনিয়েছে কোথা থেকে
সেইখান থেকে অনেক আম আনিয়েছে, সেখান থেকে আমাকেও দিয়ে গেছে। গাছ পাকা আম, এইগুলোও কিন্তু গাছ পাকা আম। যাই হোক, কদিন বেশ আনন্দ করে মজা করে খাওয়া যাবে গাছ পাকা আম আর কাঁঠাল। আমার তো ভীষণ ভালো লাগে, যদিও আমার ছেলে মেয়েরা আম খেতে একদমই চায় না, কাঁঠাল খেলে হয়তো 1-2 টুকরো খাবে, কোনো ব্যাপার না, আমি একাই সব খেয়ে নেব। আমি তো ভীষণ ভালোবাসি খেতে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাত্রে ছেলের জন্য চাউমিন বানিয়ে দিয়েছিলাম, আমার তো খিচুড়ি ছিলই, ছেলে বলেছিল চাউমিন বানিয়ে দাও। চলো, সবাই খুব খুব ভালো থেকো, আমার পাশে থেকো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো।